জয় জয় মনসা বলে পালা শুরু করলাম গো, জয় জয় মনসা বলে পালা শুরু করলাম গো। তব পদে বন্দি যেন থাকে আমার মন গো, তব চরণে বন্দি যেন থাকে আমার মন গো। জয় জয় মনসা বলে পালা শুরু করলাম গো, জয় জয় মা মনসা বলে পালা শুরু করলাম গো। রাতে পিতা করতে কোথায় গিয়েছিলাম জনজননে, ওই সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে জননী প্রতিভা সুন্দর বাসর নির্মাণ আরে ফাড়ে করেছি 17 বন্ধ রেখেছি মাত্র প্রবেশ হবে না আমি যে বিশ্বের কর্মা সবাই আমাকে বিশ্বাস করে, অন্য আদেশ মাথা পেতে পারিব না ওই চন্দ্রের সঙ্গে বিশ্বাস হারাতে। তুমি যদি না যাও তখন আমি কি করবো জানো? কি করবে জানো? আমার এই কাল ফাড়ি দিয়ে তোমার কেমন করে যাওয়ার ওই বাসের মাঝে বিশ্বকর্মা তোমার কোনো চিন্তা নেই। আমার বাড়িতে বাসনের মাঝে নীল ঘটাইয়া মহারাজের কাছে বাসনের মাঝে নীল ঘটাইয়া হাতির ফেলে গেছি। মহারাজ তোমাদের চাবি দিয়ে দেবে। তোমার কথা বলে যে কুকর্ম করবো, কিন্তু বলতে পারো এই পাপের ভাগিদার কে হবে? পাপের তাই আমি হব। বেশ বেশ করবো আশীর্বাদ, তোমার আশীর্বাদ নিয়ে যাবো ওই সাতালি পর্বত লৌহ আসর ঘরে। কি তোমার কথা মতনে নিশান করে করে আশীর্বাদ ছিদ্র মারো। যদি ছিদ্র না হয়, যদি না হয় বিশ্বকর্মা উপায় আমি বলে দিচ্ছি। পুরে নিশান কোন করবে ছিদ্র, যদি না ছিদ্র হয় আমার নাম 3 বার স্মরণ করে বাসনে গায়ে মারবে, দেখবে ছিদ্র হয়ে গেছে। আমার মস্তক হতে তোমার হস্তে আমি হেমগুড়ি তুলে দিলাম। এই হেমগুড়ি কি আসবে ঢাকা, হেমগুড়ি থাকবে বদ্ধ, কাদের নিঃশ্বাসে হেমগুড়ি যাবে উড়িয়া। পালঙ্ক মাঝে থাকবে দুর্লভ লক্ষিন্দার, তাকে দংশন করে ফিরে আসবে আমার কাছে। প্রাণ ভরে করো আশীর্বাদ, পিতা পুত্র যাবো ওই সাতালি পর্বত লোহের বাসর ঘরে। তোমার কথা অনুসান করে করে তোমার চিত্র তোমার দেয়া হেম করিয়ে ওই চিত্র আসে জননে আসে। এসো 42 কর্মা যাবো ওই সাতালি পর্বতে। তুমি আমার বাবার কে? আমি তোমার বাবার মা। বাবার মা? আমি তার মানে আমার ঠাকুমা। আমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমি হলাম শিবির কন্যা, নাম আমার পদ্মা। শিবের কন্যা নাকি পদ্মা? আমি কে জানো? কি? বিশ্বকর্মার বেটা 42 কর্মা, বাপের বেটা পদ্মা। মহারাজের একটা কাজ করেছি, মহারাজ এই গলায় শুক্তোর মালা দিয়েছে। ওটা শুক্তোর মালা না মুক্তোর মালা? এটা মুক্তোর মালা। হ্যাঁ। এর অনেক দাম। অনেক দাম। আর এই কাজ করে তুমি কি দেবে? মহারাজ 8 গুণ দিয়েছে, আমি তোমার 3 গুণ দেবো। না দিলেই দেখো কেনা গলা বেঁধে রেখে। তুমি বেঁধে রেখেছো, খুলে দাও, আমি দিয়ে দেবো। ঠিক বলছো? যতক্ষণ আসবো যাবেন এখান থেকে, ঠিক আছে? চললাম। আমি আর বিলম্ব করবো না। এই পুত্রের বিবাহের জন্য সন্ধানে পাঠিয়ে দেব। পুনরায় আগমন
বিশ্বকর্মা আবার কিসের জন্য ফিরে এলেন যেন মহারাজ? কেন এলে? তাহলে শুনবেন মহারাজ, ওই আমরা ভালো ভালো নীল পাটালি মহারাজ পেলো রে জানি গো। ওই আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ পেলে রে জানি গো। ওই আমরা পেলো রে জানি মহারাজ নিতে এসেছি গো। ওই আমরা পেলে রে জানি মহারাজ নিতে ওই আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ পেলে গিয়েছি গো। ওই আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ কত ভালো ভালো নীল বাটালি মহারাজ, ও মহারাজ বাসরে ফেলেছি গো। কত ভালো ভালো নীল বাটালি মহারাজ, ও মহারাজ বাসরে ফেলেছি গো। বাসরে ফেলেছি মহারাজ নিতে এসেছি গো। আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। ফেলে রেখে এসেছি মহারাজ নিতে এসেছি গো। কত ভালো ভালো নীল বাটালি মহারাজ, ও মহারাজ বাসরে ফেলেছি গো। বিশ্বকর্মা মহারাজ, সত্যই তোমাদের গর্বের নীল বাটালি আমার নাম বিশ্বের তোমরা ওই বাসরের মধ্যে ফেলে এসেছো। হ্যাঁ মহারাজ। ওই নিয়ে যাও বাসরের চাবি। সবার নীল বাটালি পেয়ে গেলে পুনরায় চাবিখানা দিয়ে যাবে। বেশ মহারাজ, তাহলে এখন আসি মহারাজ। আসে মহারাজ, নমস্কার। নমস্কার। দাঁড়াও বিশ্বকর্মা, জগতে সবাই তোমার বিশ্বাস করে, আমিও তোমার বিশ্বাস করে। আমার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো, তার পরিণাম কি হবে জানো? অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হবে। মহারাজ, চেষ্টায় দেওয়া হবে না জল, ক্ষুদায় দেওয়া হবে না অন্ন। তার বিনিময় তাদের চাবুকের পর চাবুকের আঘাত, তাতে যদি না হয় পিতা পুত্রকে পাথর বেশ মহারাজ, তাহলে এখন আমি আসি মহারাজ, নমস্কার। বিয়াল্লিশ কন্যা, আমরা আজ পিতা পুত্রে নিরুপায় হয়ে আজ এসেছি এই সাঁওতালি পর্বতের আশ্রয় ঘরে। তুমি দুয়ারটা খুলে দাও। শোনো বাবা, তুমি দুয়ারের সম্মুখে প্রহরী হয়ে পাহাড় দাও, আর আমি বাসরের মধ্যে প্রবেশ করছি। যদি কেউ আসে আমি বলবো বাবা টুক, তুমি একবার শুয়ে বেরিয়ে আসবে। বেশ, ও মা ভোজন ভোজনানি, আজ তোমার নাম স্মরণ করে আমি বাসরের মধ্যে প্রবেশ করছি। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা। একে এ আছে সর্বশরী ও ভোজনানি, তুমি তো আমায় বলেছ এই বাসরের মধ্যে সুবর্ণ নীলমণি হাতুড়ি পড়ে থাকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে কি আমি মহারাজ ভাড়া পড়ে যাবো না? মায়ের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না।
তাই একটিবার আমি বাৎসরিক চতুর্দিকে ঘুরে দেখি কোনো না কোনো জায়গায় সবার নামে বাড়ি হাত তৈরি থাকবে। তোমার বলে দেখতে পড়ে রয়েছে সবার নামে বাড়ি হাত ধরে তোমার নাম স্মরণ করে আমি হাসতে নাম তুলে আজ সর্বপ্রথম এই দেবশিল্পী বিশ্বকর্মা কারোর সঙ্গে প্রতারণা করতে চলেছে মাগো। আমি তাই তোমার নাম স্মরণ করে এই ঈশান করে করছি মাগো চিত্ত। জয় মা মনসা, জয় মা মনসা। ও বাবা, সেই কেলে কুকুরটা এদিকে আসছে, সেই ওপারের কেলে কুকুরটা এদিকে আসছে। কেলে কুকুর আসছে? ওরে বাবা, সেই সকালবেলা থেকে গুলুচ্ছিল, এখন দেখি এপারে আসছে হেঁটে হেঁটে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কুকুর কোনোদিন কথা বলতে? ওরে বাবা, এই যে কুকাজ করছি যদি মহারাজকে বলে দেয়। শোনো, কুকুর কোনোদিন কথা বলতে পারে না। যদি কোনো মানুষ আসে তাহলে আমাকে বলবে। ও যদি কোনো মানুষ আছে, ঠিক আছে। মা ভুজঙ্গ জানি আজ তোমার নাম স্মরণ করে এই ঈশান করে করছি মাগো চিত্ত। জয় মা মনসা। এই গয়েশপুরে সেই বোবা মেয়েটা এদিকে আসছে। আমি ছিলেন সকালবেলা চা খেতে গেছি, দোকানে বসেছিল বোবা মেয়েটার বোবা কোনোদিন কথা বলতে পারে? ওরে বাবা, যদি বলে দেয়। বোবা কোনোদিন কথা বলতে পারে না। যদি কোনোদিন মহারাজের কোনো কর্মচারী আছে বা মহারাজ আছে তাহলে আমাকে বলবে। ঠিক আছে, যদি মহারাজ বা মহারাজের কর্মচারী আসে একেবারে তোমার ব্যবস্থা করে দেয়। আজ তোমার নাম স্মরণ করে এই সম্পন্ন করছি মাগো চিত্ত। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তোমার দেওয়া হেম গুলি এই চিত্রের মুখ করিলাম বন্ধ।